বর্ডার গার্ড বাংলাদেশে এবার সংযোজিত হয়েছে 4টি অত্যাধুনিক দ্রুত গতিসম্পন্ন ইন্টারসেপ্টর জলযান। সিলভার ক্রাফট 40 মডেলের রেইনফোর্সড পলিমারের তৈরি 40 ফুট দীর্ঘ 750 হর্স পাওয়ারের 3 ইঞ্জিনের প্রতিটি জলযান 33 জন সৈন্য ধারণে সক্ষম এবং এর গতিবেগ ঘন্টায় 55 নটিক্যাল মাইল বা 101 কিলোমিটার। এই জলযানগুলো যে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চলাচলে সক্ষম এবং এতে স্বয়ংক্রিয় মেশিন গান সংযুক্তের সুবিধা সহ উন্নত প্রযুক্তির স্যাটেলাইট ন্যাভিগেশন সিস্টেম, চতুর্থ প্রজন্মের জিপিএস, আধুনিক সোনার সিস্টেম এবং আরও অনেক অত্যাধুনিক সরঞ্জাম সংযোজিত আছে। এই জলযান নিজস্ব অবস্থান থেকে 50 কিলোমিটার দূরত্বে শত্রু জলযানের অবস্থান নিশ্চিত করতে পারে। এছাড়াও এগুলোতে 2 জন মুমূর্ষু রোগী পরিবহনেরও ব্যবস্থা রয়েছে। বাংলাদেশের 4184 কিলোমিটার স্থল সীমান্তের পাশাপাশি ভারতের সঙ্গে 180 কিলোমিটার নৌ সীমান্ত এবং মিয়ানমারের সঙ্গে 63 কিলোমিটার নৌ সীমান্ত বিজিবি প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ এবং টহল করে। এছাড়া 2019 সাল থেকে প্রধানমন্ত্রীর নির্দেশে সেন্ট মার্টিন দ্বীপের স্থলভাগে সার্বিক নিরাপত্তায় বিজিবি নিয়োজিত হয়। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে ইয়াবা পাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহৃত হয় সীমান্তবর্তী নাফ নদী। আন্তর্দেশীয় অপরাধীদের নিত্য নতুন কৌশল অবলম্বন, মানব পাচার, চোরাচালান, ইয়াবা সহ মাদক পাচারে চোরাচালানকারীদের তৎপরতা বৃদ্ধি এবং চলমান রোহিঙ্গা পরিস্থিতির কারণে নাফ নদী সংলগ্ন সীমান্ত কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখা একটি বড় চ্যালেঞ্জ। অপরদিকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সাতক্ষীরার নীলডুমুরের সুন্দরবন অংশের গহীন অরণ্যের বাংলাদেশ ভারত জলসীমান্ত এলাকায়ও অনুরূপ চ্যালেঞ্জ রয়েছে। তবে এই যানগুলো ব্যবহার হবে মিয়ানমারকে অ্যাটাক করতে। বাংলাদেশের নৌ সীমান্তে আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমন, অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, ইয়াবা সহ বিভিন্ন মাদক পাচার রোধ এবং চোরাচালান বন্ধে প্রতিবেশী রাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে শক্তির ভারসাম্য বজায় রাখতে আগ্নেয়াস্ত্র সজ্জিত অধিক সৈন্য বহনে সক্ষম দ্রুতগতির এই জলযান বিজিবির সক্ষমতা বহুলাংশে বাড়াবে। প্রিয় দর্শক, আমাদের প্রকাশ্য শত্রু মিয়ানমার। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মিয়ানমার আমাদের ওপর অত্যাচার চালায়। মিয়ানমারকে রুখতে আমাদের কি করা উচিত? কিভাবে মিয়ানমারকে শাস্তি দেওয়া যাবে বলে আপনি মনে করেন? এই নিয়ে আপনার মন্তব্য জানাবেন ভিডিওটির কমেন্ট বক্সে। ভিডিওটি সকলের জানা দরকার, তাই শেয়ার করুন আপনার সকল বন্ধুদের মাঝে।